আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? হয়তো আল্লাহর বিশেষ রহমতে মহান আল্লাহ তাআলার কৃপা হয়তো তোমরা ভালো আছো। আমিও মহান রব্বুল আলামিনের বিশেষ দয়া বিশেষ কৃপা ভালো আছি। শোনো নবম ও দশম শ্রেণীর ছাত্ররা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় অধ্যায় পাঠ নং 3 আল কোরআন সংরক্ষণ ও সংকলন। আল কোরআন সর্বশেষ আসমানি কিতাব। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সকলের জন্য সার্বিক জীবন বিধান ও নির্দেশনা বিদ্যমান রয়েছে। সুতরাং সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন এবং তাদের প্রতি ধর্মগ্রন্থ অবতীর্ণ হয়েছেন, একমাত্র আল কোরআন ছাড়া পূর্ববর্তী 103খানা কিতাব সেগুলো কোনোটাই মহান রব্বুল আলামিন সংরক্ষণের দায়িত্ব নেন নাই। কিন্তু যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী দুনিয়াতে আসবে না। তার প্রচারিত দিন প্রচারিত ধর্ম কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য থাকবে। তাই যেহেতু আল্লাহ পাক জানেন যে মানুষের জ্ঞানে স্বল্পতার কারণে হয়তো কোরআন শরীফ সংরক্ষণ করা তাদের জন্য সম্ভব হবে না, তাই মহান রব্বুল আলামিন মানুষের সুবিধার্থে আল কোরআনের সংরক্ষণের দায়িত্ব মহান রব্বুল আলামিন স্বয়ং গ্রহণ করেছেন। তিনি পবিত্র কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক। সূরা আল হিজর আয়াত নম্বর। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনের সংরক্ষক, তাই কোনো শত্রু কোরআনকে বিনষ্ট করতে পারবে না। আজ পর্যন্ত পবিত্র কোরআনের একটি হরফ একটি হরকত নুক্তা আজ পর্যন্ত পরিবর্তিত হয় না, অপরিবর্তিত আছে। আল কোরআন সংরক্ষণ আরব দেশে যখন কোরআন নাযিল হয়, আরব দেশে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিরা পর্বতের গুহায় যখন তার বয়স 40 বছর, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন এসে তার উপর কোরআনের সূরা আলাকের প্রথম 5 আয়াত নাযিল করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ কোরআন শরীফকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি মুখস্থ করার জন্য তিনি জিহ্বা সঞ্চালন করতেন, যাতে কোরআন শরীফ তার থেকে ভুলে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা কোরআন শরীফ তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য তাড়াতাড়ি জিহ্বা সঞ্চালন করতেছেন, যাতে ভুলে না যায়, সেই চিন্তা তিনি করতেছেন। মহান রব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিয়ে বললেন, লা তুহাররিক লিসানাকা লিতাজিলা বিহি, হে নবী আপনি কোরআনকে দ্রুত আয়ত্ত করার জন্য তাড়াতাড়ি জিহ্বা সঞ্চালন করবেন না। ইন্না আলাইনা জামআহু, এই কোরআনকে আপনার পক্ষে সংরক্ষণ করে দেওয়া, ওয়া কুরআনা এবং পাঠ করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি লাভ করলেন,
তারপরে তিনি আর আয়ত্ত করার জন্য তাড়াতাড়ি জিহ্বা সঞ্চালন করেন নাই। তিনি ধীরে ধীরে জিবরাইল যখন কোরআন তেলাওয়াত করতেন, জিবরাইল তেলাওয়াত করে তিনি একবার শুধু তেলাওয়াত করে নিতেন, এতেই বিশেষ আল্লাহর বিশেষ রহমতে তার মুখস্থ হয়ে যেত। তো রাসূলের জামানা যে সমস্ত লোক ছিলেন, সেই সমস্ত লোকের এবং সাহাবীদের স্মরণ শক্তি ছিল অত্যন্ত প্রখর। তারা যা একবার শুনতেন বা মুখস্থ করতেন, জীবনেও তা ভুলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন অবতীর্ণ হয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি মুখস্থ করতেন এবং সাহাবীদের মুখস্থ করার জন্য নির্দেশ দিতেন এবং নিজের পরিবার পরিজন সবাইকে কোরআন তেলাওয়াতের জন্য নির্দেশ দিতেন এবং সবাই কোরআন তেলাওয়াত করত, রাত্রিতে তেলাওয়াত করত, নামাজে তেলাওয়াত করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় সাহাবীদের বাড়িতে যেয়ে ঘরের পাশে থেকে তিনি সাহাবীদের তেলাওয়াত শুনতেন। আল কোরআন শিক্ষা দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিভিন্ন স্থানে প্রেরণ করতেন। হিজরতের পূর্বে তিনি হযরত মুসাব ইবনে উমাইর, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মদিনায় প্রেরণ করেন। এভাবে মুখস্থ করার মাধ্যমে কোরআন শরীফ সংরক্ষণ করা হয়। উল্লেখ্য যে তৎকালীন আরবদের স্মৃতিশক্তি খুবই তীক্ষ্ণ, তারা কোনো জিনিস শিখলে তা ভুলে যেতেন না। ফলে অসাধারণ স্মৃতিশক্তির কারণে পবিত্র কোরআন সহজেই তাদের স্মৃতিতে সংরক্ষিত হয়। এছাড়াও সে সময় লিখিতভাবেও কোরআনের কিছু সংরক্ষণের ব্যবস্থা করা হয়। আরবদের মধ্যে খুব অল্প সংখ্যক লোক শিক্ষিত ছিল। তখন যারা শিক্ষিত ছিল তারা প্রায় সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখার কাজে নিয়োজিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে প্রাথমিক অবস্থায় তিনি কোরআন লেখার একটা নিষেধ করেছিলেন, যাতে হাদিসের সাথে কোরআনের সংমিশ্রণ না হয়। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআন শরীফ লিখে রাখার অনুমতি প্রদান করেন। সেই অনুমতি পেয়ে কোনো সাহাবী মুখস্থ করতেন এবং পাশাপাশি অনেক সাহাবী কোরআনের আয়াত ও সূরা লিখে সংরক্ষণ করতেন। তখন লেখা উপকরণ ছিল দুষ্প্রাপ্য, তাই তারা খেজুর গাছের ডাল, পশুর চামড়া, পাথর, গাছের পাতা ইত্যাদি লিখে তারা কোরআনের আয়াত ও সূরাগুলি সংরক্ষণ করে রাখতেন। যেসব সাহাবী লেখাপড়া জানতেন তারা সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন লেখার মর্যাদা লাভ করেছিলেন। আর কোরআন লিপিবদ্ধকারী সাহাবীগণকে বলা হয় কাতেবে ওহী। কাতেবে ওহী অর্থ কাতিবে ওহী, কাতিবে ওহী অর্থ ওহী লিখা, ওহী লিখা। অর্থাৎ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে ওহী লিখতেন তাদেরকে কাতেবে ওহী লিখে তাদের সংখ্যা ছিল সংখ্যা ছিল 42 জন। তাদের প্রধান ছিলেন যায়েদ ইবনে সাবিত, এছাড়া হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত উমাইয়া ইবনে কাব, মুগিরা, হযরত আমর ইবনে আস, হযরত জুবাইর ইবনে আওয়াম, হযরত আব্দুল্লাহ ইবনে আকরাম, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা প্রমুখ আছেন উল্লেখযোগ্য
এদের কেউ না কেউ সদা সর্বদা রাসূলুল্লাহ সাল্লামের সাথে ওহী লেখার কাজে অংশগ্রহণ করতেন। এভাবে লেখনের মাধ্যমেও আল কোরআন সংরক্ষণ করা হয়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মুখস্থ করে ও কিছু কিছু লেখে মুখস্থ করে এবং লেখে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোরআন সংরক্ষণ করা হয়। তার কোরআন সংকলন কোরআন সংকলন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআন সংকলন করা হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের প্রথম খলিফা নির্বাচিত হন, তখন তার আমলে কয়েকটা সমস্যা দেখা দেয়, যেমন ভণ্ড নবীর আবির্ভাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা যাকাত দিত আবু বকরের সময় তারা যাকাত দিতে অস্বীকার করে, এবং অনেকেই রাসূলের সময় যারা মুসলমান হয়েছিল আবু বকরের সময় তারা মুরতাদ হয়ে গেল, অর্থাৎ ইসলাম ত্যাগ করল। এই সমস্ত সমস্যার সমাধান হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃঢ়ভাবে সমাধান করেন। তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হযরত মুহাম্মদ তোমাদের কোনো পুরুষ লোকের পিতা নন, বরং তিনি আল্লাহ রাসূল ও সর্বশেষ নবী। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানিয়ে দিয়েছেন যে হযরত মুহাম্মদই সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। এরপরও যখন নবী হিসেবে দাবি করল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যেহেতু আল্লাহ হযরত মুহাম্মদকে সর্বশেষ নবী বলে ঘোষণা করেছেন, এখন যারা নবী হিসেবে দাবি করেছেন তারা প্রকৃতপক্ষে নবী নয়, তারা হলো ভণ্ড নবী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন যে তোমরা যদি সত্যই নবী হও তোমাদের সাথে আমার যুদ্ধ হবে, তোমরা যদি সত্যই নবী হও তোমার বিজয়ী হবে, পরাজিত হবো, আর তোমরা যদি ভণ্ড হয়ে থাকো তাহলে রাব্বুল আলামিন আমাকে বিজয়ী দান করবেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে একটা জায়গায় যুদ্ধ হয়, সেই জায়গার নাম হলো ইয়ামামা। সেই জায়গাতে যুদ্ধের পরে দেখা গেল যে অনেক প্রায় 70 জন সাহাবী সেই যুদ্ধে ইন্তেকাল করলেন। যেহেতু ইয়ামামা নামক স্থানে এই যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের নামকরণ করা হয়েছে ইয়ামামা যুদ্ধ। সেই ইয়ামামা যুদ্ধে 70 জন হাতে শহীদ হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এর পরবর্তী যুদ্ধে আরো কয়েকটি যুদ্ধ হয়, প্রত্যেক যুদ্ধে যদি সাহাবীরা শহীদ হয়ে যান তাহলে কোন হাফেজ সাহাবী পাওয়া যাবে না, তখন পরবর্তী লোকের জন্য কোরআন শরীফ সংরক্ষণ করা সম্ভব হবে না। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে পরামর্শ দিলেন যে আপনি কোরআন সংকলন করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরকে বললেন, হে ওমর, যেই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যান নাই সেই কাজ আমি কিভাবে করব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর বললেন যে আপনি কোরআন সংকলন করেন, এর মধ্যে ভবিষ্যৎ মানুষের জন্য কল্যাণ নিহিত আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার অনুরোধ করার পরে তিনি প্রথম কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা অভিলেখক ছিলেন
তাদের মধ্যে প্রধান ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত। হযরত যায়েদ ইবনে সাবিতকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাকলেন এবং তাকে বললেন যে তোমার উপরে কোরআন শরীফ সংকলনের দায়িত্ব দেওয়া হলো। হযরত যায়েদ ইবনে সাবিত রাসূলের সময় যারা অভিলেখক ছিল তাদের অধিকাংশকে ডাকলেন এবং তাদের সাথে পরামর্শ করে তিনি কোরআন শরীফ সংকলনের কাজ শুরু করেন। হযরত যায়েদ ইবনে সাবিত এই গুরুত্বদায়ী হযরত যায়েদ কোরআন সংকলনের ক্ষেত্রে বিশেষভাবে নিম্নোক্ত 4টি পন্থা অবলম্বন করেন। নাম্বার, হাফিজ সাহেবের তেলাওয়াতের মাধ্যমে প্রতিটি আয়াতের বিশুদ্ধতা ও নির্ভুলতা যাচাই করেন। নাম্বার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হেফজের সাথে মিলিয়ে আয়াতের বিশুদ্ধতা যাচাই করেন। নাম্বার, রাসূলের উপস্থিতিতে লিখিত হওয়ার ব্যাপারে ন্যূনতম 2 জন সাক্ষ্য গ্রহণ করেন। চূড়ান্তভাবে লিখিত আয়াতগুলি অন্যান্য সাহাবীদের সংরক্ষিত পাণ্ডুলিপির সাথে তুলনা ও যাচাই করেন। এভাবে চরম সতর্কতা অবলম্বন করে যায়েদ ইবনে সাবিত পবিত্র কোরআন সর্বপ্রথম গ্রন্থাগারে সংকলন করেন। এটাই ছিল আল কোরআনের সর্বপ্রথম লিপিবদ্ধ গ্রন্থ। কোরআনের কপিটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সংরক্ষিত ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তা দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সংরক্ষিত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর সেই কপিটি ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে রাসূলের স্ত্রী হাফসার নিকট সংরক্ষিত ছিল। ওমর ইন্তেকালের পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের 3য় খলিফা নির্বাচিত হন এবং তার সময়ে ইসলামের অনেক প্রসার ঘটে। বিভিন্ন রাষ্ট্র ইসলামের অধীনে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আরবদের মধ্যে আল্লাহ রাসূল 7টি রীতিতে কোরআন পাঠ করার অনুমতি দিয়েছিলেন। আরবগণের 7টি নিয়মে কোরআন পাঠে অভ্যস্ত ছিল, কিন্তু যখন হযরত উসমানের সময় বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশ ইসলামের ছায়া করে আসে তখন এই 7টি রীতি তাদের জানা ছিল না। তাদের বিভিন্ন আঞ্চলিক ভাষায় তারা কোরআন তেলাওয়াত করতে শুরু করে। এতে মুসলমানদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। এর এক ঘটনা আর্মেনিয়া আজারবাইজান অঞ্চলে জিহাদের সময় এই সময় ভিন্ন রীতিতে কোরআন তেলাওয়াত মুসলমানদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান ঘটনাটি খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবহিত করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামানে প্রধান অভিনেতা ছিলেন। যায়েদ ইবনে সাবিত তাকে ডাকলেন। ডাকে বললেন যে তুমি এর সমাধান করো। হযরত যায়েদ ইবনে সাবিত হাফসার নিকট থেকে সেই কোরআনের কপিটি নিয়ে আসলেন এবং তাতে 7টি কপি করলেন। একটি আসল কপি মূল কেন্দ্রে রেখে দিলেন এবং অন্যান্য কপিগুলো বিভিন্ন শাসন কেন্দ্রে সংরক্ষণ করা হয় আর বাকিগুলো বিভিন্ন শাসন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। ফলে তার কোরআন বিকৃত বর্ণের হাত থেকে রক্ষা হয়। এরপর বিক্ষিপ্তভাবে রক্ষিত কপিগুলো একত্র করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুড়িয়ে ফেলেন। এভাবে হযরত উসমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আল কোরআন সংরক্ষণ হয়। এই মহান কাজের জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কুরআন বা কোরআন সংকলনকারী বলা হয়। কোরআনের সংকলনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কোনো পরিবর্তন হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে সংকলন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনের আয়াত নাযিল হয় তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বলে দিতেন কোন আয়াত কোন সূরা
কোন স্থানে বসাইতে হবে, জিবরাইলের কথা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় কোরআনের আয়াত বসিয়ে দিয়েছিলেন। এই ধারাবাহিকতা রক্ষা করে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এইভাবে কোরআনের সংকলন করেছিলেন। ইহাতে বোঝা যায় যে মহান রব্বুল আলামিনের লাউহে মাহফুজে যেভাবে কোরআন বিন্যস্ত রয়েছে, বর্তমান কোরআন মজিদও ঠিক সেভাবেই বিদ্যমান রয়েছে। হযরত উসমানের সময়ে তৈরিকৃত কোরআনের পাণ্ডুলিপিতে হরকত বা স্বরচিহ্নের ব্যবহার ছিল না, কারণ আরবগণ হরকত ছাড়াই স্বরচিহ্ন ছাড়াই তারা করতে পারতেন, করার কোনো অসুবিধা তাদের হতো না। কিন্তু পরবর্তী সময়ে অনারবগণ কোরআন শরীফ পড়ার অসুবিধা অনুভব করেন। ইহা চিন্তা ভাবনা করে হযরত উমাইয়া খলিফা ইরাকের উমাইয়া বংশ শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ পবিত্র কোরআনে হরকত সংযোজন করে অনারবদের পড়ার সুবিধা করে দেন এবং তারা ওই অসুবিধা তাদের জন্য দূর করে দেন। যাতে কোরআনে কোনো মতন সংযোজন নয়, বরং আগে কোরআন হরকত সহ করা হতো, কিন্তু কোরআনে সে হরকতগুলি লেখা ছিল না। উমাইয়া শাসক হাজ্জাজ বিন ইউসুফ শুধু সেই হরকতগুলি কোরআনের হিসেবে বসে দেখাই দেন যে এইভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। তার এই পরবর্তী সময়ে অনারবগণ যাতে সহজে কোরআন তেলাওয়াত করতে পারে, এই কাজ তিনি এই কারণে করেছেন। পরবর্তী সময়ে পবিত্র কোরআন আরো ৯টা সহজে সংকলন হয়। মুদ্রণযন্ত্র আবিষ্কারের পূর্ব পর্যন্ত হাতের লেখার মাধ্যমে আল-কোরআন সংকলন করা হয়। মুদ্রণযন্ত্র আবিষ্কারের পরবর্তীতে অত্যন্ত সতর্কতার সাথে কোরআনের লক্ষ লক্ষ কপি মুদ্রণ করা হতে থাকে। এমনকি বিশ্বের প্রতিটি ভাষা আল কোরআন অনুবাদ ও ব্যাখ্যা গ্রন্থ প্রকাশিত হয়। এইভাবে রাসূলের জামানা পরবর্তী জামানা এইভাবে কোরআন সংকলন হয়। তোমরা এগুলো ভালোভাবে মনে রাখবে। কঠিন হয়তো তোমাদের প্রশ্ন আসতে পারে কিভাবে কোরআন সংকলন সংরক্ষিত হয়। আমি তোমাদের সামনে যা কিছু আলোচনা করলাম এগুলো ভালোভাবে মনে রাখবে। তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো। আমি তোমাদের ভবিষ্যৎ কল্যাণ কামনা করে আজকে এই পর্যন্তই ক্লাস সমাপ্ত করলাম।